দেখো, আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম যে ডিসক্রিট স্যাম্পেল স্পেস কি। অর্থাৎ একটা স্যাম্পেল স্পেসকে আমরা ডিসক্রিট বলেছিলাম যদি সেখানে কি থাকে, কাউন্টেবল নাম্বার অফ স্যাম্পেল পয়েন্টস থাকে। তো একটা স্যাম্পেল স্পেসকে আমরা ডিসক্রিট বলেছিলাম যদি সেখানে কাউন্টেবল নাম্বার অফ স্যাম্পেল পয়েন্টস থাকে। অর্থাৎ স্যাম্পেল পয়েন্টসে যে থাকবে সেটা কি হবে না, স্যাম্পেল পয়েন্টস থাকবে আমাদের ফাইনাইট সংখ্যক অথবা কাউন্টেবলি ইনফাইনাইট সংখ্যক। এবার আমরা দুটো এক্সাম্পল নিয়ে আলোচনা করব, যেখানে দুটোই হচ্ছে ডিসক্রিট স্যাম্পেল স্পেস, যাদের একটাতে দেখাবো ফাইনাইট সংখ্যক স্যাম্পেল পয়েন্টস আছে, আরেকটাতে দেখাবো কাউন্টেবলি ইনফাইনাইট নাম্বার অফ স্যাম্পেল পয়েন্টস আছে। তাহলে ডিসক্রিট স্যাম্পেল স্পেসকে, তাহলে ডিসক্রিট যে স্যাম্পেল স্পেস, তার ডিসক্রিট স্যাম্পেল যে স্পেস সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করছি। কি কি? এক নম্বর আমরা ভাগ করছি, দেখো, ফাইনাইট। তাহলে ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে সেইটা, ঠিক আছে। তাহলে তাহলে একটা ফাইনাইট, আরেকটা আমরা কি বলছি না, আরেকটা বলছি আমরা কাউন্টেবলি ইনফাইনাইট, বা যেটাকে আমরা কি বলে থাকি না, যেটাকে আমরা বলে থাকি এনুমারেবল বা ডেনুমারেবল। তাহলে ডিসক্রিট স্যাম্পেল স্পেসকে আমরা দুটো ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে ফাইনাইট বা কাউন্টেবলি ফাইনাইট, আর একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট, যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি এনুমারেবল। এবার দেখো, আমরা দুটো এক্সাম্পলে চলে আসি। ফর এক্সাম্পল, আমরা দুটো এক্সাম্পলে চলে আসি। ফর এক্সাম্পল দ্য স্যাম্পেল স্পেস, তাহলে ফর এক্সাম্পল দ্য স্যাম্পেল স্পেস S, this is equal to HT associated with the experiment of throwing a coin হয়, যেখানে আমরা H মানে কি মিন করছি, সো H ইকুয়াল টু হেড আর T ইকুয়াল টু আমরা কি মিন করছি, টেল। তাহলে প্রথমে আমরা কি নিলাম, একটা কাউন্টেবলি ফাইনাইট ডিসক্রিট স্যাম্পেল স্পেসের এক্সাম্পল নিলাম, যেটা আমরা কি এক্সাম্পল দিলাম, অফ দ্য এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং এ কয়েন, যেখানে H স্ট্যান্ডস ফর হেড এবং T স্ট্যান্ডস ফর টেল। তাহলে এটা কিসের এক্সাম্পল? তাহলে এটা দেখো কন্টেন্স এ ফাইনাইটলি কাউন্টেবল তাহলে এটা ফাইনাইটলি কাউন্টেবল নাম্বার অফ স্যাম্পল পয়েন্টস। তাহলে প্রথমে আমরা যে এক্সাম্পলটা নিলাম সেটা একটা ফাইনাইট ডিসক্রিট স্যাম্পেল স্পেসের এক্সাম্পল, এবং যেটা আমরা কি বললাম যে এক্সপেরিমেন্ট অফ থ্রোয়িং এ কয়েন। নেক্সট একটা এক্সাম্পল দেবো, যেটা হচ্ছে আমাদের কাউন্টেবলি ইনফাইনাইট ডিসক্রিট স্যাম্পেল স্পেসের এক্সাম্পল দেবো। সেটা কি না, দেখো, আমরা একটা এক্সপেরিমেন্ট নিচ্ছি, যে এক্সপেরিমেন্টটা কি না, অফ থ্রোয়িং এ কয়েন, একটা কয়েন থ্রোন করার এক্সপেরিমেন্ট নিচ্ছি আনটিল এ হেড অ্যাপিয়ার্স। তাহলে এক্সপেরিমেন্টটা কি, আমরা কয়েন টস করব। কতক্ষণ টস করব না, যতক্ষণ অবধি আমরা একটা হেড পাচ্ছি। তাহলে এক্ষেত্রে স্যাম্পেল স্পেসটা কী হতে পারে? দেখো, স্যাম্পেল স্পেস মানে হচ্ছে অল পসিবল আউটকামস। এখানে এক্সপেরিমেন্টটা কি, এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে থ্রোয়িং এ কয়েন, একটা কয়েন থ্রোন করছি, এবং কতক্ষণ অবধি প্রসেসটা চালাবো না, আনটিল এ হেড অ্যাপিয়ার্স, যতক্ষণ অবধি একটা হেড আসছে। তাহলে যেহেতু স্যাম্পেল স্পেস মানে অল পসিবল আউটকামস, তাহলে কী হতে পারে, দেখো, প্রথম টসেই হেড পড়ে যেতে পারে, আবার এরকম হতে পারে প্রথম টসে টেল, দ্বিতীয় টসে হেড পড়তে পারে,
আবার কি হতে পারে, প্রথম টসে টেল, দ্বিতীয় টসে টেল, তৃতীয় টসে হেড পড়তে পারে। যখনই হেড পড়বে আমরা থেমে যাব। আবার কি হতে পারে, প্রথম 3টে টসে টেল পড়ার পর হেড পড়তে পারে। তাহলে এইভাবে প্রসেসটা কিন্তু চলতে থাকবে। তাহলে এরপর আমরা যখন নেক্সট এক্সাম্পল নেব, তাহলে নেক্সট এক্সাম্পল কি নিচ্ছি, এগেন দ্য স্যাম্পল স্পেস, তাহলে স্যাম্পল স্পেস, তাহলে কীরকম নিচ্ছি, স্যাম্পল স্পেস S1 S2 S3 ... তারপরে যেটা কিন্তু চলতে থাকবে, অর্থাৎ এখানে কিন্তু এই স্যাম্পল স্পেসে কিন্তু কাউন্টেবলি ইনফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে। তাহলে এখানে দ্য স্যাম্পল স্পেস এইটা, যেখানে আমরা কি ফার্স্ট স্যাম্পল পয়েন্টটা কী হবে, দেখো ফার্স্ট স্যাম্পল পয়েন্টটা হবে যে প্রথম টসে হেড পড়ে যেতে পারে। আবার কি হতে পারে, যে প্রথম টসে টেল, দ্বিতীয় টসে হেড পড়তে পারে। আবার কি ঘটতে পারে, যে না প্রথম দুটো টসে টেল পড়বে, তারপরে হেড পড়বে, এরকমভাবে চলতে থাকবে। অর্থাৎ যেহেতু স্যাম্পল পয়েন্টস মানে অল পসিবল আউটকামস, তাহলে আমাদেরকে অল পসিবল আউটকামসগুলোকে নিতে হবে। অর্থাৎ প্রথম হেড পাওয়ার আগে যা যা ঘটতে পারে সেইগুলোকে আমাদের নিতে হবে। তাহলে এখানে S1 মানে হেড, অর্থাৎ ফার্স্ট টসে হেড পড়তে পারে। আবার এরকম হতে পারে ফার্স্ট টসে টেল, সেকেন্ড টসে হেড পড়তে পারে। আবার কী হতে পারে, প্রথম দুটো টসে টেল পড়ার পর হেড পড়তে পারে। এইটা যদি না হয়, তাহলে প্রথম 3টে টসে টেল পড়বে, তারপরে হেড পড়তে পারে। তাহলে এই যেটা নিলাম, দেখো অ্যাসোসিয়েটেড, তাহলে অ্যাসোসিয়েটেড উইথ দ্য এক্সপেরিমেন্ট, experiment of throwing a coin until a head appears, contains an infinitely countable number of sample points. সো এই যে স্যাম্পল স্পেসটার এক্সাম্পল দিলাম, এটা হচ্ছে একটা কাউন্টেবলি ইনফাইনাইট ডিসক্রিট স্যাম্পল স্পেস, ঠিক আছে। যেখানে এক্সপেরিমেন্টটা কি, এক্সপেরিমেন্টটা হচ্ছে অফ থ্রোয়িং এ কয়েন, একটা আমরা কয়েন থ্রোন করছি, কতক্ষণ অবধি না, আনটিল, যতক্ষণ না অবধি আমরা একটা হেড পাচ্ছি। তাহলে এখানে এক্সপেরিমেন্টটা কি না, এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে থ্রোয়িং এ কয়েন আনটিল এ হেড অ্যাপিয়ার্স। তাহলে নেক্সট একটা জিনিসে চলে আসি, দেখো আমরা নেক্সট একটা জায়গায় চলে আসি, সেটা হচ্ছে আনকাউন্টেবল স্যাম্পল পয়েন্টস। এরপর আমরা একটা জায়গায় চলে আসি, আনকাউন্টেবল স্যাম্পল স্পেস। তাহলে একটা স্যাম্পল স্পেসকে আমরা আনকাউন্টেবল বলবো যদি ওই স্যাম্পল স্পেসের পয়েন্ট সংখ্যা আনকাউন্টেবল হয়। যেমন আমরা ডিসক্রিট স্যাম্পল স্পেস বলতে কি বুঝলাম, যদি ওই স্যাম্পল স্পেসের পয়েন্ট সংখ্যা কাউন্টেবল হয়। তাহলে আনকাউন্টেবল স্যাম্পল স্পেস মানে কি, যে স্যাম্পল স্পেসের পয়েন্ট সংখ্যা আনকাউন্টেবল হয়। তাহলে এ স্যাম্পল স্পেস, তাহলে একটা স্যাম্পল স্পেস, a sample space will be called, যেটাকে আমরা কি বলবো, will be called uncountable। তাই এটাকে আনকাউন্টেবল বলবো if it contains an uncountable number of sample points, ঠিক আছে। তাহলে আনকাউন্টেবল স্যাম্পল স্পেস বলতে আমরা কি বুঝবো না, একটা স্যাম্পল স্পেসকে আমরা আনকাউন্টেবল বলবো যদি সেই স্যাম্পল স্পেসে আনকাউন্টেবল সংখ্যক স্যাম্পল পয়েন্ট থাকে।
যেমন একটা এক্সাম্পলে চলে আসি, আমরা যদি একটা এক্সাম্পলে চলে আসি, এক্সাম্পলটা কি না, কোনো একটা প্লেসের আমরা অ্যাটমসফিরিক টেম্পারেচারটাকে অবজার্ভ করছি, তাহলে এক্ষেত্রে যে স্যাম্পেল পয়েন্টসগুলো হবে তারা কিন্তু আনকাউন্টেবল হবে। তাহলে আমরা কী করছি না, কোনো একটা যে প্লেস, সেই প্লেসের আমরা অ্যাটমসফিরিক যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটাকে অবজার্ভ করছি। তাহলে ফর এক্সাম্পল কী নিলাম না, ইফ উই অবজার্ভ, যদি আমরা অবজার্ভ করি, তাহলে ইফ উই অবজার্ভ দ্য অ্যাটমসফিরিক টেম্পারেচার, তাহলে ইফ উই অবজার্ভ দ্য অ্যাটমসফিরিক টেম্পারেচার অ্যাট এ স্পেসিফিক প্লেস, তাহলে কোনো একটা পার্টিকুলার প্লেসে বা একটা স্পেসিফিক নির্দিষ্ট আমরা একটা জায়গায় আমরা কী করছি, নির্দিষ্ট একটা জায়গায় আমরা অ্যাটমসফিরিক টেম্পারেচারকে অবজার্ভ করছি। তাই অ্যাটমসফিরিক টেম্পারেচারটা যদি অবজার্ভ করি তাহলে কী হবে না, স্যাম্পেল পয়েন্টসগুলো হবে আনকাউন্টেবল। তাহলে ইফ উই অবজার্ভ দ্য অ্যাটমসফিরিক টেম্পারেচার অ্যাট এ স্পেসিফিক প্লেস, অ্যাট এ স্পেসিফিক প্লেস, the sample points are, the sample points are, তাহলে স্যাম্পেলস পয়েন্টসগুলো কী হবে, আর আনকাউন্টেবল। তাহলে কোনো একটা প্লেসের আমরা যদি অ্যাটমসফিরিক টেম্পারেচারটাকে অবজার্ভ করি, সেক্ষেত্রে স্যাম্পেল পয়েন্টসগুলো কী হবে না, স্যাম্পেল পয়েন্টসগুলো হবে আনকাউন্টেবল। দেখো নেক্সট একটা টপিকস আমরা চলে আসি, যেটাকে আমরা বলছি ইভেন্টস। তাহলে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা চলে এসেছি, সেটা হচ্ছে ইভেন্টস। আমরা অ্যাকচুয়ালি কোনো ইভেন্টের প্রবাবিলিটি বের করি, তাই ইভেন্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সো ইভেন্ট বলতে আমরা কী বুঝি এটা জেনে নেব। সো ইভেন্টটা আমরা কি জানবো ইভেন্ট সম্পর্কে। দেখো ইভেন্ট মানে হচ্ছে স্যাম্পেল স্পেসের সাবসেট, অর্থাৎ আমরা র্যান্ডম এক্সপেরিমেন্ট নিলাম, একটা র্যান্ডম এক্সপেরিমেন্টের করসপন্ডিং যে অল পসিবল আউটকামস পেলাম সেটাকে একটা সেট আকারে রিপ্রেজেন্ট করলাম, যেটাকে আমরা বলছি স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেসে যদি যে কোনো আমরা একটা সাবসেট নিই তাহলে সেই সাবসেটটাকেই বলা হবে একটা ইভেন্ট। তাহলে ইভেন্ট মানে কি, এনি সাবসেট অফ দ্য স্যাম্পল স্পেস। তাহলে কি বলছি, উই ডিফাইন, আমরা কি ডিফাইন করছি, we define any subset of the sample space, তাহলে we define any subset of the sample space capital S to be an ইভেন্ট। তাহলে ইভেন্ট জিনিসটা কি না, ইভেন্ট বলতে আমরা কী বুঝি, আমরা কি ডিফাইন করব না, উই ডিফাইন এনি সাবসেট অফ দ্য স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসের যে কোনো যে সাবসেট, সেই সাবসেটটাকে আমরা ডিফাইন করব ইভেন্ট হিসেবে। দেখো এবার দেখো, তাহলে স্যাম্পল স্পেসে যে কোনো সাবসেট ইভেন্ট হলো, যেহেতু আমরা জানি ফাই সাবসেট এস হয় অ্যান্ড এস সাবসেট এস হয়, সো ফাই অ্যান্ড এস আর অলসো ইভেন্টস। কেন এদেরকে ইভেন্ট বলতে পারলাম, কারণ যারাই এসের সাবসেট তারাই এক একটা ইভেন্ট। যেহেতু ফাই সাবসেট এস এবং এস সাবসেট এস, সো এখান থেকে আমরা বলতে পারি যে ফাই এবং এস এরাও কিন্তু ইভেন্ট হবে। তাহলে ফাই এবং এস আর অলসো ইভেন্টস, ঠিক আছে। ফাইটাকে কি বলা হবে, ইজ কল্ড ইম্পসিবল ইভেন্ট বা নাল ইভেন্ট। তাহলে দ্য ইভেন্ট ফাই, দ্য ইভেন্ট
phi is called the impossible event. তাহলে এই যে ইভেন্ট ফাই, সেই ইভেন্টটাকে আমরা কি বলছি না, সেই ইভেন্টটাকে আমরা বলছি ইম্পসিবল ইভেন্ট, ঠিক আছে, অর নাল ইভেন্ট, তাহলে এই যে ইভেন্ট ফাই সেটাকে আমরা কি বললাম, ইম্পসিবল ইভেন্ট বা নাল ইভেন্ট। ফর এক্সাম্পল আমরা যদি ভাবনা চিন্তা করি একটা নাল ইভেন্টের এক্সাম্পল, ধরো তুমি একটা কী করছো, ডাইস থ্রোন করছো। ডাইস থ্রোন করা মানে বা ডাই থ্রোন করা মানে আমরা কি পেতে পারি, 1 থেকে 6 সংখ্যা অব্দি পেতে পারি, ঠিক আছে। এবার এখানে বললাম হেড পড়ার ইভেন্ট, তাহলে ডাইস থ্রোন করলে হেড পড়ার ইভেন্টটা এটা ইম্পসিবল ইভেন্ট, বা টেল পড়ার ইভেন্ট এটা ইম্পসিবল ইভেন্ট, কারণ তুমি থ্রোন করছো ডাই। সো ডাই থ্রোন করার ক্ষেত্রে বা ডাই ছোড়ার ক্ষেত্রে বা ডাইস ছোড়ার ক্ষেত্রে ইভেন্টগুলো কী কী হতে পারে বা কী কী পড়তে পারে, 1 থেকে 6 সংখ্যা অবধি আমরা পাবো। তাহলে এক্ষেত্রে আমি যদি বলি হেড পড়ার ইভেন্ট, সেক্ষেত্রে হেড পাবো না, তাই হেড পড়ার ইভেন্ট একটা কি, ইম্পসিবল ইভেন্ট, বা টেল পড়ার ইভেন্ট সেটা একটা ইম্পসিবল ইভেন্ট, ঠিক আছে। তাহলে ফাইটাকে আমরা কি বললাম, এটাকে বললাম নাল ইভেন্ট বা ইম্পসিবল ইভেন্ট, ঠিক আছে। যেমন অ্যাজ ফর এক্সাম্পল আমরা যদি বলি ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল নিই, ফর এক্সাম্পল দ্য ইভেন্ট 7 in throwing a 6 faces die, is a null event. যেমন ডাই থ্রোন করার ক্ষেত্রে একটা জিনিস পাবো, আমরা জানি 1 থেকে 6 সংখ্যা অবধি পড়বে, তাই 7 পাওয়া যে ব্যাপারটা, 7 সংখ্যা পাওয়ার যে ব্যাপারটা সেটা একটা হবে নাল ইভেন্ট বা ইম্পসিবল ইভেন্ট। এরপরে একটা জায়গা দেখো, এবার দেখো যেহেতু এস সাবসেট অফ এস, অর্থাৎ এস সেটটা নিজেই নিজের সাবসেট হবে, তাহলে এসও একটা ইভেন্ট, কারণ এসের যারাই সাবসেট হবে তারা একটা ইভেন্ট। তাহলে যেহেতু এস নিজেই নিজের সাবসেট, তাই এসও একটা ইভেন্ট। এই যে এস ইভেন্টটা, এটাকে বলা হবে সিওর ইভেন্ট বা সার্টেন ইভেন্ট। তা দ্য ইভেন্ট এস, দেখো দ্য ইভেন্ট এস is called the certain event, তাহলে এই যে এস ইভেন্টটা সেটাকে আমরা কি বলছি, ইজ কল্ড দ্য সার্টেন ইভেন্ট অর সিওর ইভেন্ট, তাহলে দ্য ইভেন্ট এস is called the certain event or sure event, তাহলে এটাকে বলবো নিশ্চিত ঘটনা, যেটা সিওর ইভেন্ট। তাহলে ফর এক্সাম্পল আমরা যদি একটা এক্সাম্পল নিই, the event head or tail, the event head or tail in throwing a coin বা in tossing a coin, একই কথা। তাহলে in tossing a coin is a certain event. দেখো একটা কয়েন যদি টস করি আমরা, তাহলে সেক্ষেত্রে হেড অথবা টেল পড়বে। তাহলে এক্ষেত্রে হেড অথবা টেল পড়ে এই যে ইভেন্টটা, সেটা অবশ্যই একটা সার্টেন ইভেন্ট বা বাংলায় যেটাকে বলে থাকি নিশ্চিত ঘটনা, ঠিক আছে।
নেক্সট একটা এক্সাম্পলে চলে আসি, যেটাকে আমরা বলবো এক্সজস্টিভ ইভেন্ট। এক্সজস্টিভ ইভেন্ট মানে কি? এক্সজস্টিভ ইভেন্টস। তাহলে আমরা এক্সজস্টিভ ইভেন্টস বলতে কি বুঝি? তাহলে এটা চলে আসে এক্সজস্টিভ ইভেন্ট জিনিসটা। দেখো, এক্সজস্টিভ ইভেন্ট মানে হচ্ছে একটা কালেকশন অফ ইভেন্টকে আমরা এক্সজস্টিভ ইভেন্ট বলবো যদি সেই কালেকশনের ইউনিয়নটা হোল স্যাম্পল স্পেস এস এর সাথে সমান হয়। তাহলে এখানে কি বলছি? একটা কালেকশন, এ কালেকশন এআই, যেখানে আই বিলংস টু ইন্ডেক্স সেট। তো এ কালেকশন অফ ইভেন্টস এআই যেখানে আই বিলংস টু ইন্ডেক্স সেট অফ ইভেন্টস অফ এস। তাহলে একটা কালেকশন অফ ইভেন্টস এআই অফ ইভেন্টস অফ এস, মানে এখানে এআইগুলো অ্যাকচুয়ালি সাবসেট অফ এস হবে। তাহলে প্রত্যেকটা এআই অ্যাকচুয়ালি কার সাবসেট হবে? এস এর সাবসেট হবে, যেখানে এসটা একটা স্যাম্পল স্পেস। আর আমরা জানি স্যাম্পল স্পেসের যে কোনো সাবসেটকেই আমরা ইভেন্ট বলে থাকি। তাহলে ইজ সেড টু বি এক্সজস্টিভ ইফ, যদি কি হয় না এস ইকুয়াল টু ইউনিয়ন আই বিলংস টু ইন্ডেক্স সেট এআই। তো একটা কালেকশন অফ ইভেন্টসকে আমরা এক্সজস্টিভ বলবো যদি ওই কালেকশন অফ ইভেন্টসগুলোর ইউনিয়ন দিস ইজ ইকুয়াল টু হোল স্যাম্পল স্পেস ক্যাপিটাল এস। ঠিক আছে? তাহলে একটা কালেকশন অফ ইভেন্টস সেটা এক্সজস্টিভ হবে যদি ওই কালেকশন অফ ইভেন্টগুলোর ইউনিয়ন ইকুয়ালস টু কী হয়? হোল স্যাম্পল স্পেস ক্যাপিটাল এস। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য অনেক ডেফিনেশন, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টসের ডেফিনেশন, ইকুয়ালি লাইকলি স্যাম্পলস পয়েন্টসের ডেফিনেশন এবং প্রবাবিলিটি যে ক্লাসিক্যাল ডেফিনেশন সেটা নিয়ে আলোচনা করব।